কাম করতে বালা লাগে না বইতল আমি বইয়া খাই মনর দুঃখে গানলে কিয়া দিন খাটাই মনর সুখে গানলে কিয়া দিন খাটাই ফগেটো নাই এ খানা দাপ্পার জুড়ে খেউটি কেনা লক্ষ টেকার লেনা দেনা ব্যবহারে বুঝাইলাই মনর সুখে গানলে কিয়া দিন খাটাই মনর সুখে গানলে কিয়া দিন খাটাই গাড়ি তুটলে পয়সা লয় না বাপ ধরতে সময় লাগে না দেখাই ফিরা কিরবাহানা তা বীজ বেচা পার হই যায় তেল পানিতে বিরাট রুজি মুখ কানইল মহাপুঞ্জি কবি আলাউদ্দিনে দান্দা খুঁজি মুর্শিদি মৌলার আশ্রয় চাই মনর সুখে গানলে কিয়া দিন খাটাই খাম করতে বালা লাগে না বইতল আমি বইয়া খাই মনর সুখে গানলে কিয়া দিন খাটাই এখানে ওইয়া কিতা করো আর কিতা করবো রে ভাই মনর দুঃখে গান গাইলাম খাম নাই গরুর বেটি নাই কিতা করতাম বেকার খামখাজ নাইতে খামখাজও লাগো গরুর বেটিরে গরু আনো যে চায় না আমারে তারে নেগুই দেশ আমারে ই বেটিতে আমি কিতা করতাম আমারে তৈয়া আমার সংসার তৈয়া যেগুলা তাই গেল গি এগুলা আল্লাহ জানোই তাই কোনো কি নতুন ফর্মতা যে হইল নি তাইর বাবে তাই লাভ আমি ঘুরে তুকাইয়া আনতাম না ই বেটি খালি বেটি না তোমরা তো খালি বেটিরে দেখছো বেটির ভিতর রূপ দেখছো না তো আমি তাই রাতও ধরি তাই ধরিলে আমার খানো আমি যদি কই তাই যাই তো ডাইনে তাই যাই বাউয়ে ইজাত বেটিরে আমার দরকার নাই আর ও যে কইলে রে ভাই খাম খাজও লাগবো মুখ দি খোয়া যায় কই তুমি আমার একটা খাম দিবাইনি না তোমারও খাম নাই খাম চাইলে অকল কাম আমি করতে পারতাম না ফুরমান থাকি তুলা খাইয়া বড় হয়েছি আমি রুজও যাইতে পারতাম না মানুষের জমিনও কাম করতে পারতাম না ইটর দমখাতকে কাম করতে পারতাম না মানে ফাতলা সাতলা খাম কিতা করতাম হিলা লেখা ভরাও নাই ও আমি করতাম না কিতে ই যেকশন কইছো ঠিক আছে বুঝছি তোমার কথা কিন্তু এলা বইয়া খাইলে তো তোমার দিন যাইতো না যে কোনো একটা খরিয়া তো খাইতে হইবে ও একটা কোনটা খরিয়া খাইবার লাগি ও আমি আমার বউরে কইছিলাম যে আমি তো আর অন্য কাম করতে পারতাম না ফুরমুরু করি একটা ব্যবসা দাঁড় করাই লাগে তোর তো ভাই দুগো আছে বিদেশ ও তারে দিয়া কইয়া আমারে তোরা পুঞ্জি আইনা দিলা মানে তাই এক কত তাই মাসে মাসে আইনা খানি খরচর টেকা আনছে ওখন আর তাই বাইরে কইতো না ও টেকা এখন দিত না করিয়া এক দুয়ার করিয়া তাই গেছে কি তাই বাহর বাড়ি উল্টা আর অনেক খাবিনো টেকা দাবি করে কইছে আমার বলে সারণ দিলাইব উনি খাবিনো টেকা আমি পাইতাম কই ও চিন্তা আমার গুমন না আমি অন কিতা করতাম তারপরেও ভাই জীবনটা বড় কঠিন তুমি একটা কামো লাগিয়া দেখো এমু মন বইব আর মন বই গেলে এমু তোমার জীবনটা ভালো যাইব আর এক কাম করো ভাই বাবিরে আনার চেষ্টা করো সংসারটা ভাঙ্গ না ইলা সংসার ভাঙ্গা জোড়া লাগানি বিরাট কঠিন আমি তোরে ভাই জোড়া লাগাইতাম চাই মানে তাই বেটি ফরমত আছে তাই ওনে এখান কয় খনে এখান কয় বুঝছো না আমি পরে গেছি জোড়ার মারে লইয়া সংসার করা না এখান বুঝছি তবে আপনি মই মুরব্বী আপনার আশপাশের যারা আছে তারা লইয়া যাও কা লইয়া গিয়া আপনি দেখো একটা দিক লাগো কা আচ্ছা রে ভাই যাই কি ভাই আমি আচ্ছা আর বিচার পঞ্চায়েত করাইয়া ই বউ লইয়া সংসার করা যায় না সকলটাও হয় বিচার করাইয়া বহুতই সংসার হয় না আওখানো বুঝা উচিত খালি তো মানুষে জ্ঞান দিলা বেকার দেখিলা এই নিছি না কিতার লাগি বেকার ইতা উপরালা মারিয়া তুই যাচ্ছি না আমি বেকার তাও কিতা মাহবুদ হারা রাত কি ধরে তিন কারেন্ট তো রাখছে হারাটা রাত গরমের জ্বালা ঘুমাইতে পারছি না কি একটা অবস্থা তাই গেল এরে হুন্ডায়নি পাই গেলা এরে আমি দেরি করে উঠছি করে গুসা হল না কিতা হয়ে গেলা কোনো সারা শব্দ দেখা যায় না হ্যালো হ্যালো বুঝলাম না কখন না ZIslam এটা গেল বুঝলাম না
এরা হুন্ডাই নি আমি দেরি করে উঠছি ওরা গুসা করলা না এটা কোন বলছি বুফা আমার বুঝতাম না বুঝতাম না ভাই গেলা এরে দেখিস বা শোনা তুমি দেখো মেলা দেখ আমি আমার বুঝতাই এ ও ভাই কিতা খাই ওয়াল্লা জনাব অলস মানুষ বেলা 3টা 4টা ঘুম থেকে উঠিয়া যেবলা আমার সিটি পড়বায় তখন আমি তোমার গেছ থেকে অনেক দূর বললাম ঠিকটা দয়া করি আমার পাওয়ার আশা করিও না যে তুমি খাদো খামো লাগবা দেখার উঠি করবা বহুত দিন আমার ফাইবাই ইটলি তোমার বউ বললা ই ধুইল তাই ঠিক গেল কি হ্যাঁ আমার কিছু জানাইলো না না হইয়া আমার গেল কি আমি 3টা 4টার সময় উঠি মা আমি 3টা 4টার সময় উঠিতে কিন্তু হয়েছে আমার রক্ত তো জমিদার রক্ত ইয়াল্লা ও বউ হয়ে গেলা সিটি এখান থেকে গেছে কি মনে হয় আমার ভালো হয়ে গেছে আরেকটু না এবারে পবন এ ZIslam এটা কই গেল হে আল্লাহ ZIslam তো খালি বারে থাকে তারা খাইতে কই আল্লাহ হারে ফোন দিতে হবে পবন দে না ZIslam দে হ্যাঁ হারে পবনের না ফোন দে আল্লাহ ও বউ কই গেল রে বাসুন আমার হাতে কি মানে রে হাই রে হোপাল রে ও হোপাল আল্লাহ কি তা করলো বাসুন হ্যাঁ সিটি খাল তুই গেল কি কোনো বেটাই দিল গেল না বেটাই দিলে যাওয়ার তো কথা নাই আমি যে অলস তাহলে গেল ধর এলো পবন তোর মামি নাই ধরে বেটা দুনস্তা মরছে না বে বাড়ি থেকে নাই আড়াই গেছে ও ভাইসা খারাপ না তুমি বা কইতে গিয়াও আমার আর যাওয়ার জায়গা আছে নি চক্করও আসলাম ভালো লাগে না তুমি চক্করও ভালো লাগে না বাড়ির কি অবস্থা মামি বলে গেছেন কি মামারে ফেলাইয়া এই যে ই কিতা কস আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ই বেটিনতে কিতা সাল্লা করিল না কিতা আমার ইগো গেল আগে ওখন মামি গে লাগি ওখন মামু চলবা কিলা বেটারে চাও বানাইয়া দিবকে বেটা কিতা ঘুম থাকি উঠে গেছে নি আমি তো যত কোনটা জানি না বালা তোমার ফোন দিয়া হওয়া খান্ডা আমি তো ডরাই গেছি না জানি কোন ক্ষতি হইলো ওখন শুনি টানোর বউ টানতে ফেলাই গেছে কি টান ঘুমতে ঘুরছইন ওইটা দেখা কি করা তখন মামি করো নাই ও আমি দৌড়ি আইলাম এ বেটি আস্তা ধরে কিতালাই বাড়ি থেকে যাই থাকি ইলা তো আরো বহুত নাইর আলি গেছইন আগের দিন মামারে কইছইন আমি না আগে উগাই দিলাম না তুই দিতে ওনা আস্তা ধরে যে লাগি খালি গেছইন না গরুর কথা লইয়া গেছে মালচা মানে কোনটা নাই হইছিনি ভাই সাহেব রে বা তুমি এক মাথার মাঝে কিতা বেইনে কজরা আছে না কিতা আমি যে না কইলাম তোমার আমি ফোন খবর পাইছি দৌড়িয়া যাইলাম আর আরো কান বসে ও তুমি কই যায় না কিতা তুমি মামির বংশ সম্বন্ধে আমার ধারণা আছে মামি তো সুর বংশ না কিতা মামি চুরি জামারি করে দিই থাকি দেখো মামা কোন দুর্ঘটনা করেছে আর বেটার কাছে তুমি জানো না কিতা লেগেছে তুমি জানো না তুমি দুজন খররাই থাকিতা না বউ ঠিক গিলা এর লাগি হইলাম বে আমারও বুঝাইবার সময় আমি যেটা দিছিলাম খাবার দুপুর হলতা তাই লইয়া গেল কি তে তো খালি তাইর কাছে নিয়ে যাইতে আছিল আমার এই খাবার থাকলে অনেক ভবিষ্যতে যদি আর কোনো পরিকল্পনা করে এই চিন্তা কামো লাগলো নি ঠিক আছে ভাই তুমি তো লাখসা তুমি মাসে লাখ টাকা ইনকাম করাই আর বাবিরে লাখ টাকার গয়না গাটে খাবার তোমার যে সব লইয়া গেছেন কি কিতা দিরা তেনা আর কোনটা ফিন্দুন নি ভাববে খালি বড় মাত্রায় আর এখন তুমি কিতার লাগি রাস্তাঘাটে ঘুরায় বনে জঙ্গলে কিতার লাগি ঘুরায় তুমি বাড়িতে থাকার কথা বাড়িতে থাকতায় বাড়িতে হলে তুমি বুঝলাই না করো না কিতা আমারও কথা জিজ্ঞাসা লাগলো না আমি তো ইলা আমি সব বাড়া থাকি আমার বড় শান্তি নাই গরো গেলে তোর বাবির কথা মনে হয় বাড়া আইলে আমি আমার মন আটিয়া প্রকৃতির বাতাস খাই আমার দুঃখটারে আমি গাছপালা লগে শেয়ার করি তোর সমস্যা কি যদি তোমার প্রকৃতির বাতাস খাওয়া শেষ হয়ে যায় তাহলে আমার লক্ষ্যান্ত তাও গেট দেখি বেড়ায় কিতার লাগে খান্দাকুটি করে কোন দুর্ঘটনা ঘটবো আউ দাই কোনো দুর্ঘটনা নাই মানে আমরা বাড়ি দুমদি গেলে আমাই গেছে একবারে আর যাওয়া শুরু হইছে আমাইছে তোমরা খাইছো পালা হইছে তুই আকর্ষত না কিতা বিষয় কিতা আমি যে টাকা কতটা ভাইগুন কিতা দেওয়ার নাম নাইনি বিয়া না আইয়া গেলাম গুমো এর বাদে আইলাম গুমো এখন খুব বিয়াল বাজে কটে এবো গুমো আমার বাংলা হিসাব বুঝো আজকে টাকা দো তারিখ করতে মানে অতিষ্ঠ হয়ে গেছি তোমার বাড়িতে যাইতে অতিষ্ঠ মূলত বুঝছো না কিতা আমার টাকা দিলাম গুলজার ভাই হ্যাঁ সময় লাগবো গুলজার ভাই এমনি আমার জ্বালার উপরে নাই জ্বালা গুলজার ভাই জীবনে যেতে ভাবছিলাম না রে ভাই গুলজার ভাই আমার বউ আমরা ভালো হয়ে গেছে কি সরম সেগুলো কইও না মানছে মনে আমার বউ আরো কটার লোক বাইকিয়া গেছে কি আমার দৃঢ় বিশ্বাস তাই বাইকিয়া গেছে না তবে আমার উপরে বিরক্তই আপনাকে বাইকি গেছে বলছি না গুলজার ভাই তুমি আরো কটা দিন সময় দেওয়া গুলজার ভাই আর বেশি লাগতো না আমি একটা ব্যবস্থা করিলাম তোমার টাকা পয়সা আল্লাহ রাস্তা আরো কটা সময় দিও তুমি জ্বালার মাঝে আর নাই জ্বালা মানে দিও না রে বা আমি এমনি জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি বুঝছি আজ নয়া কোনো ঘটনা হাজাইছো না কিতা আমারে টেকা দিতাই না করি ওরকম নাই নাটক করাই না নি আজকে আমি টেকা লইয়াও যাই টাকা দাও না রে ভাই গুলজার ভাই না তুমি তোমার বউরে বাহে করো না
আমি তোমারে বারবার এক কথা কইলাম যে আমার বউ গেছি আমার ভালো সিটি এখান রাখিয়া আমার বলল দুঃখিত তুমি ওখান থেকে গুছো কিতা বাবা মনে কিতা কর কিতা হচ্ছে বাগনা রে তোর মামি নাই তোর মামি আমার ভালো হয়ে গেছেন যে বাগনা হইতে সিটি এখান দিয়ে গেছে রে বাগনা রে বাগনা আমি সব সারা চলতাম আমার বউ সারা আমি চলবো কিলা রে বাগনা রে খাম গাছ কিচ্ছু পারবো না তোমার সব তো সারা আমি থাকতাম কিন্তু তোর মামি সারা আমি থাকতাম না আচ্ছা ওখানে নাটক বল এই বাবর তুই আমার উঠিয়া কইছলে আমার মামিয়ে যদি দোকান বাকি নিয়া যদি টাকা দেয় না সময় মতো আমি দিব কইতে নি কান এই আমি কিস্তি তুলিয়া দোকানে মাল তুলছি আর ও মাল আনিয়া তোমরা খাবাইছি তোমরা রেটো আমাইছে আমার টাকা দে বাবা ভাই তুই আমার টাকা দে যাকি তোর মামি দেখা তারিখ করে দেখ নয়া দেখ নাটক মামি গেছে কি হোক গেছে কি ও গুজর ভাই তুমি দোকানে টাকা পাইতাই তো মাই কার বরিলা আমরা এটা বিপদ করতে মরার উপরে কারার কা এর মাঝে তুমি সিলা করে তোমার ভিতরে মনুষ্যত্ব নাই আছে তুমি মানুষ নাই না মনুষ্যত্ব আছে দেখি ওখান সুন্দর করে কইলাম আমি যে কিস্তিওয়ালার কাছ থেকে যে টাকা তুলিয়া দোকানে মাল আনছি কিস্তিওয়ালা আমার বাড়ির বনো টাকা দিলে গিয়ে বাজার দিতাম ঘুরে হকু যাইতো আমি ঠিক করিয়া নিব কি তুই বুঝতে গুলজার ভাই আমি কইছিলাম কথা জানো নি যে একটু একটা অবরণ ঘটি গেছে বাড়ির মাঝে আর আমি তোর কথা দিতে যাবা এটা বিষয়টা আমি দেখিলি মনে ওখান আমরা উপসলা করে তুমি ওখান আপাতত যাও না না আমার পয়সা না ফেলেম যেতে পারতাম না কারণ এটা কিস্তিওয়ালা বনো আমার বাড়িতে ভাই দোকানও তালা এর ভাই গুলজার মনের মধ্যে একটু মানবতা রাখ আমার বউ গেছে কি জানি মামা গুলজার ভাই তুমি যাও আমি আইলাম তোমার দোকানে যাও হ্যাঁ আল্লাহ রাসূলের তুমি যাও বাবা তুই আইয়াল আমি কিস্তিওয়ালা বিদায় দিতা মানবতা রাখ বেটা মানবতা রাখ আমার বউ নাই আমার বউ গেছে আমার ভালো লাগে কান্দা করে কোন হউছে কাহিনী রাখিতা ও বাবা রে কাহিনী তেমন কিছু নাই ঘুম থেকে উঠছি উইটা বাড়ি আইসি উনো উপাইছি আটটা দিকে ওখানে সেরে না দেখছি কি আমি তোর ভাবি তুকে ভাই না ডাকরা আপনার সিল্লা কোনো বেসারি ও বাগনা সিটি আতো লই আমি যা পড়ছি রে বাগনা আমার অবস্থা খারাপ অলস মানুষ বেলা 3-4 উঠে আমার তাই অলস হয় এখানে রাখা হাসা হইলো এর লাগে আমার ভালো যেত কিনে আমি অলস হই বইতো লই খারাপ হই যেত না কেন লেংরা আর খানো আমার বই আমার ভালো দিত না তো আমার বুঝে লাগিছে না তারা দুইকে সালা করিল ও বাগনা আমার বুকতে রান্না দে রে বাবা যে সালা তুই আনিয়া দে ওই যে রিসা এটা ব্যবস্থা করতে না আমি আনিয়া দে আমি বাস্তাম না আমি খাম খাস তোমরা সারা চলতে পারো আচ্ছা কোনো গো আমি বুঝি আসলে এ গো খালি রাইট কিটা তোর দাদুর বার করছি এমনি তো সব সময় লাগে থাকে আমি কিন্তু কাম করি না আমি এখানে কাজ করি না আমি তো আছে মোটামুটি ভালো থাকলো খাওয়া কাজ করে কিতে হচ্ছে আচ্ছা মামা ওই গরুর মাংস বানাবে চলে গিয়া গেছে দিনা বেটি নুরুল ইসলাম ভাই না তুমি এখানে আমার কাগল হয়ে গেল খানাটা বেটু দিস না আমার বলতে এই বছর দেখলে না কথা উচ্চ হয়ে গেল একবারে তেলের বোতল লাগাইয়া লইয়া গেছে তাই আরে জেড ইসলাম ভাই তোমার মুখ কান চুপ করো যাই তুমি বেশি মাত্রায় তোমার বউ এখানে গেছে তুমি ভালো করে জানো না তুমি জানবা কি তোমার মাথায় যদি বেইন থাকতো তো বেইন এখানে বুঝলাই না যে খেনে রে আমার বউ আমার তুই এখানে যাই আর মামি এখানে গেছো ইখানে আমি ভালো করে বুঝলাম মামা তুমি তো কইতে পারলাম না বেটারা তো সিটি বললো তো বোঝা যায় এখানে গেছো তোমরা রে একটা কাহিনী করায় বুঝাই তোমরা আমি এমন একজন করছি আমিও ছোট মানুষ কিতা করতাম না করতাম নিজের ব্যবসা দেখতাম না তোমরা সংসার লইয়াম টানাটানি করতাম কোনটা করতাম বুঝাই আর এর মধ্যে কথা এইবার দি গুলজারের বাড়িতে কিলাখান থ্রেড দিয়া গেল কিলাখান চৌকিতে যাইলে মাতলনি মুনাফি গেলাম কথা কইয়া গেল ফেনে কথা কইয়া গেছে হ্যাঁ তোমার মাথায় দেখলা কোনো চিন্তা আসেনি তখন যদি গুলজার যায় মেম্বার চেয়ারম্যানের গেছে গিয়াও ঘটনাগুলো খুললা কয় আমরা মুখ দেখাইতে পারমু হ্যাঁ গুলজারের তো একটা ব্যবস্থা করবো লাগবো দিলাইটা পুঞ্জি হারাইটা কিস্তি তুলিয়া আতারে বাকি দিয়া তুমি ও তো যাও খালি বাকি দিতা ও দেও লাখ সাবান ও দেও শ্যাম্পু ও বাবারে ডাব শ্যাম্পু সারা বউ রয় না 1 কেজি চাউল বেশি লাভ হয় আটা না 30 পয়সা এটা পয়সা আসসালামু আলাইকুম কিতো এই তো গরম কেনে ভাই সাহেব আমার বাড়িতে কিস্তিওয়ালা বনো কিস্তি তুলিয়া দোকানো মাল তুলছিলাম আর ও মাল তুলিয়া বদরমুন ছিঁড়ে দিছিলাম বাকি খাইয়া আমার ফোট করে ফেলাইছে গেছিলাম তার বাড়িত এ টেকা এখন দিমু তখন দিমু এই দিমু সেই দিমু খালি ওটা করতে করতে আজকে 3 মাস ধরে খালি আটা আর আমার বুঝছো নি এখন তো তার বাঘ না ওগু মোটামুটি 60 বছর আছে ও গিয়ে আমার কইছে বলে ভাই আপনি যাও আমি একটা বিকাল করবি একটা সমাধান দিলাম ও পয়সা মানে দুঃখে কষ্টে শিখছিলে যাইলাম বুঝছো নি আর কোনটা না আপনি পালা আসুন বুঝছি শুনো তুমি তো জানো বদর মুন্সি এবং জেড ইসলাম এই দুইটা হইল বাউটা ইতার গরো তার বউয়েও ইতারে ভালো গেছে ইতা কোনো কাম কাজ যাইতো বাবাই যাব নুকা লাখ সাবান এটা বেশি আনলে লাভ হয় আমার 30 পয়সা বা বড় দূর 1 টাকা চাউল 1 কেজি বেশি আনলে আমার লাভ হইল 30 পয়সা বা 1 টাকা তারা তোলে যে 1000 টাকা যে ভালাই রাখতে পাইছে বিগুতা একটা দুঃখ কষ্ট না অফিস আপে গেছে জলিয়া সাফার হই দিব বদুয়া দিও না শুনো তার বাগনা ও যেন পবন এফুয়াটা বালা 60 বছর জি আমি তারে কই মনে
তে তার মামুনতে যে ওটা সুট্টা বুট্টা নিছে ওন তারা বাবা আতাই মুতাইয়া আমার গুলজার গুতারে দে হেও গরিব ফুয়া তারও দোকানও মালটাল তুলতো তুই একটু সাহায্য কর তুমি তাহলে চিন্তা করি তবে একটা ব্যবস্থা হইব আমি যখন আমাইছি একটা ব্যবস্থা হইব তুমি আর চিল্লাইও না তুমি যেইটাই কই যাও কি আমি পবনের লগে মাত্রাম আর কিছু কইতাই নেই কইতাম বলতে পয়সা বাবিয়া খবর পাঠাইছিল কাটারি বুক আইছে দিতাম নি 2 বস্তা দিলা এক বস্তা 2 বস্তা না 1 বস্তা চাউলের দাম বাড়তে পারে দেশের পরিস্থিতি বালা না লাগে কই 2 বস্তা দিলে দেশের জনগণের কথা চিন্তা করো আমি যদি নিয়া 2 বস্তা রাখিলাই বাকি জনগণে খাইতো গিলা যেচা 1 বস্তা দিও 1 বস্তা কাটারি বুক 1 বস্তা আর ওই যে দেশি ডাল যেটা আছে না এটা বেশি না 5 কেজি বেশি দিবা না পিয়াজও 5 কেজি বেশি দিও না যেচা আমি লিস্ট অনুযায়ী দিলে মনে পয়সা যেচা পয়সা আমি দিয়া দিই মনে ভাই যা আমি পয়সা কুচ্ছি নি আপনার কাছে পয়সা জি আই ভাই আসসালামু আলাইকুম যাও মাত মনে যাও ইয়াল্লা বাগ নাই ইতে কিতা লাগাইলে এবারে তোমরা দিকে আমার বিছনা আমার দখল করে দিছো কিতা করতো তারা আমার বউ নাই জেঠির বউ নাই বাড়ি খালি দেখলা ঘুমাই তো ডর করে বোরে বাবাই মানুষ দিয়ে ঘুমানি বালা কিছু ইয়া ডিস্টার্ব দিত না সুর ডাকায় বাটফার ওটা ডরাইব না তারা বাড়ির মানুষ বেশি আছে তাও পুরুষ মানুষ আমার তো ফললেও ঘুম লাগি যায় রে বাবাই দে ও যে ফালাইছি বালিশ মাথা হ্যাঁ আর ওখানে ভাই বাবা দেয় তাহলে কোথা লাগিয়েছে নাকি লাগিয়েছে বাবা এ বাবা কি দিছে ভাই তোর পবন ডাংসা মারিস না জিনে তুমি লাগিল বাবা জিনে লাগিল ওয়াল্লা জিন লাগছে এগুলোকে জিন লাগছে বাবা জিনিস কি তা করতাম যখন পরীক্ষা করা লাগবো বাবা বল এবারে কিটা হ্যাঁ পাপি দুইটা ডাইনে পাপি বাবা পাপি ডাইনে পাপি বাবা পাপি পবন দে পবন গাছ হ্যাঁ গাছ মারতে পারে খেটায় গাছে কই গাছ কই গোতার বাড়ি সামনে গাছে মাথে সমাধান খাই দিব গাছে দিব গাছে সমাধান দিব গাছে মাথে হ্যাঁ ফুরবো মনে রাখা ফুরবো ফাইব জয়া যেটা চাইব ফাইব খার গেছে পাইব গাছের গেছে ফাইব কি জাতো দিন লাগলো ও বাবা ও কেন গেছি বেটা এই জিন লাগছে লাগা বাজে যা হইয়া গেল কথাবার্তা তো কার্যকরী হইয়া গেল কি ও ডাইনে ভাফি বাবে ভাফি আমরা তো একটু ভাফি মানুষও এর মাঝে আমরা মনে রেখে ফুরবো শুনে কিতা কইলো গাছে কইয়া দিব এক কাম করি না কেন গোদার বাড়ি গিয়া নানি তুমি আর আমি জিকা করবো আমার বউ আইব নি এই সাড়ে সমস্যা জানি এটা দূরই বলি গাছে দেখি কিতা কয় যাইবাই না ভালো হ্যাঁ যাই বলে বাবা রে বিয়ানে ঘুম থেকে উঠিও নানি তুমি রোয়া তুই 2টা-3টার সময় উঠিও না সকাল আগুয়ান উঠিয়া মামবাং নাও গিয়া দেখি গিয়া গাছলে দিকে গিয়া আমরা জীবনের সমাধানটাকে আছে কিতা দে ও বল গাছের খাদ্যকে কিছু করা লাগবে কোন নিয়ম নীতি আছে নি হ্যাঁ কোনো নিয়ম নীতি আছে নি অনেক সময় তো কত নিয়ম নীতি মানি না গাছের খাদ্য যাওয়া লাগে গিয়াই বার অনেক নিয়ম নীতি মানা লাগে দেখুন এসেন গাছের খান্দা নিয়ম নীতি আছে নি হয় না শেষ মানে হয় সাইডে গেছি কেন বাবু হ্যাঁ মনে ডরাই গেম তুই খান্দাত ঘুমাইতে মিলা জিন্নাত তুই ঘুমাইতে আমি ওলা বুয়া থাকলে বাবা আমি সকাল হইলে যাইব গাছের খান্দাত গিয়া গোটার গেছি কি বুঝবো নিয়ম নীতি আছে দুরুদ ফররে ওয়া নাইলে তার লোক থেকে যদি ডাইবা বুঝ যায় এই এক কাম কইলি তার দিকে করার তোর খান্দা হালকা গিয়া দূর থেকে কথা নবাই দেখবো
সেই কিতা করে নিয়ম দেখমু ইয়ার পর আমরা কাছে দাঁড়াবো আমরা দুঃখ হইব আমরা মনে আশা করাইব আমার দৃঢ় বিশ্বাস রাইত খান ভারত যদি না দিয়ে ঘুমাইতো না এই 2 নয়ন আর ঘুমাইতো না ও না আমিও আছি দেখি আল্লাহুম্মা সাল্লি ইতা আমি কিতা উঠলাম রে গাছে আমারে কিতা কইল রে ও আল্লাহ ইতা আমারে কিতা উনাইল রে ও আল্লাহ আমি ওখান কিতা করতাম রে গাছে ইতা আমারে কিতা উনাইল রে ও আল্লাহ ও গাছে ইতা আমারে কিতা উনাইল রে ও তো দুর্ভাগ্য নি রে আমার রে ওটা কান্দাকাটি করিও না গাছে আপনি বুঝছো নি গাছে কইছে তোমার বিয়ে হইতো না তো অত কান্দাকাটির কিতা ওবা তোমরা সিরিয়াল মোতাবিক তোমরা সুতা উতা বাঁধতে বুঝছো নি মনের যা আশা বাসনা আছে তোমরা মনে মনে কইয়া আর সুতা বান দিলে উড়াউড়ি করিও না বুঝছো নি এখন এখন করে যাও বুঝছো নি দেখো জুড়ে বাঁধতো না বেশি গাছে কষ্ট পাইব যাও আসতে পারি কিটা যাও ও গাছ আমি মনে মনে আশা করছি লন্ডন যাইতাম পারমুনি তুই যাবো আমি অল্প বয়সে মেম্বারে খেলতাম চাই আমি মেম্বারে খেলতে পারবো না 1 বছর পরে ঠিক আছে সমস্যা নাই আমি আর 1 বছর পরে খেলবো কইছে সালাম দিও ইয়া তুমি ওর মিয়া যাইছো যাও বাবা তুমি হাত কাটি কইলো না বুঝছো নি ওইছো উঠো আর কান কাটি না উঠো এবলা বাড়ি গেল লই আইছো ভাইসা একটু সাইড দিক আসসালামু আলাইকুম দিনের মালিক তুমি তো এখনের মালিক তুমি সারা খেউ নাই গাছ তো উঠছিল জি জি আমি সব তো নিরান্না ধীরে ধীরে করি কোনো সমস্যা নেই গাছ গো তুকু বেটা না বেটা আমি তো জানতাম না যেহেতু তখন না কেন আমার এই যে সমস্যা ও যে বউয়ে ভালো হয়ে গেল সংসারে নানান ধরনের ঝামেলা চলে ওটা একটা সমাধান ধীরে ধীরে নিটানটা বাতায় দৌকা দেখি সেনে আমার কপাল অত দুর্গতি বাতায় দৌকা সমাধান আছে তোমরা এই সমাধান দিতে হইব জিনে তোমরা আগে জিনে খুশি করো জিনে কিলা খুশি করবাই জিনে 20 টাকা খাওয়াই তুই ভাই 20 টাকা খাওয়াইলে দিন খুশি হইব এখানে আমি জানি তোমরা বেকার তোমার কাছে টাকা পয়সা নাই 20 টাকা কই পাইবা যাও যে কোনো উপায়ে রোজগার করিয়া নিজের উপার্জন দিয়া 20 টাকা কিনে আনো যাও কিতা হইছে মা সমাধান একটা খুব সুন্দর সমাধান দেওয়া হয়েছে তা আমি তার পক্ষে নাই রেব দেখ তুই তোরটা দেখ পরে আমারটা শুনবে না আমারটা দিব নিতে ভালো হইলাম তখন কাছে যে বুদ্ধি দিল ও গাছ আমরার গরুর মাঝে একবাদে আর যায় ঝামেলা আছে আমার বেটি গেছি গিয়ে আগে খরইয়া গেছি গিয়ে আমার মামি আর মাঝে আমরা গরুর অভাব অনুটনে যার রিন্দা রাখলে ছাতাইলিরা এই পরিবারের অশান্তি দুঃখ দুর্দশা থাকি আমরা কিলা পরিত্রাণ পাইতাম ওখান তো আমরা বাতাইয়া দেউকা লাগারে বাগনা রে লাগারে তোর মামুরে নকইলাম তোর মামুর কাছ থেকে বুঝিস আর ওখান কথা বলিয়া রাখ জিনে 20 টাকা খাওয়াইয়া খুশি করলে জিনের সব সমস্যার সমাধান দিব তোমরা যদি কোনো কাজের রাতের কাজ তোকে পাও না দরকার হয় খসু বেশিও নিজের উপার্জনের টাকা দিয়া জিনে 20 টাকা খাওয়াও বাগনা কিতা কইল তোর কিতা কইল তোমার কিতা কইছে বা আরে বাবা আমারও কইছে রে বাবা খাম কাজ করতাম খাম কাজ বলে মিষ্টি কিনতাম আমরা খাম কাজ করে মিষ্টি কিনা লাগবো কিনা জিন্দে দিতাম জিন খুশিয়া আমরা ফত পাতাই দিম ও আল্লাহ আমারে তো গাছে সমান কথা কইছে আমরা কাম কাজ করিয়া জিনে খুশি করতাম জিনে বলে আমরা বাতাই দিব আমরা সমাধান খাম কাজ আমার আঙ্গে দেয় না বাবা কিন্তু না তোর মামি তো মানা লাগবো যত কাম কাজ আঙ্গে থাক না আমার কাম কাজ করবাই কইলে আমি কিতা করতাম সারা জীবনও থাকি নাইলাম কিতা করতে দিই আমার কইছে ও আমরা যদি কোনো কামও পাই না কচু কাটিয়া বলে কচু বেচতাম
বুঝছো নি ইগো ফুঞ্জি তারা ব্যবসা লাইন হয়ে যাচ্ছে বাবারে আমার এমনি খামগাছ ভালো লাগে না খালি ঘুমাইতে ভালো লাগে তুই তোর মা আমি চাপ চলতে পারতাম না আমি করবো গাছ রে বা আমি করবো আমি খামগাছ কইরা মিষ্টি কিনা জিন বাবারে খাওয়াইমু তাই আমরা যে ফসলা দিব ফসলা করবো তুমি করলে আর আমি বুঝবো কিলা আমিও করবো আমার মামুর লোক একলগে করবো তারা সালাম 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 দিও কি বাগনা তাড়াতাড়ি করে বাগনা তাড়াতাড়ি কর ওই মামা আসছি আরো বড় কিছু লইয়া তা খসখসা কচুরো মামুরো ইটা এখন কচু মিলে গুছি নি মামা ওগুতর কৃষ্ণ কচু রক্ত কচু সাদা কচু এটা কচুর অভাব নেই এবার না আমরা তো আরো যে আছি যারা রাস্তার মাথায় থেকে কিলা কিতা করবো পিক আপ আইছে তো আচ্ছা না হে আমি দুলালটা কইছি হে গাড়ি তুলি লিতো আচ্ছা আর অক্সিন লইয়া গিয়ে আরো যেতে হতে মুখ তৈছি না আরো থেকে অক্সিন তুললিয়া হে তারে হচ্ছে না তো স্কুলের সামনে আচ্ছা অক্সিন তুললে বাজারও টাইম যাবি সকাল না ও বলছি কোন বালাস মিষ্টি কিনা জিন্দে দিকে দিয়া দিন কিতা কয় ওই আটো বা জুয়েল চিতা কিতাবা শুনি ওই যে গদার বাড়িত বলে একটা গাছ উঠবে ও গাছে বলে মানুষের লগে মাতে হাসানি ও আমিও শুনছি ভাই তবে দেখছি না আর আমি এটা অতটা বিশ্বাসও করি না হ্যাঁ বা বিশ্বাস করতে না নিশ্চয় ঘটনা ঘটছে এর লাগি মানুষে বিশ্বাস করি বীর করি যার ই জগৎ সংসার রসে ভরা সেনে বিশ্বাস করতে না তবে একবার যাইমু গিয়া আসল তত্ত্বটা বা করতেইব তো একটা বন্ডা মৃত্যু হইতে পারে হয়তো কোনো টেপ রেকর্ডার লাগাইতে পারে আড়াল থেকে মারতেও পারে দেখমু না গিয়া নিজের চৌকে তো না দেখিয়া তো বিশ্বাস করতে পারি না আগে নিজের চৌকে গিয়ে আমি দেখতে হইব নিজের খানে উঠতে হইব বুঝছো নি জিও ভাই বুঝছি তুমি কই যেতে আমি বাড়ি যাই ঠিক আছে তুমি যাও আর আমি বিকালে খাওয়া দাওয়া করিয়া যাইমু যাও ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাক আনন্দ লাগে ওই ভাই দেখুন কি সারা নিছি ও মামা ও ঠিক না কত ঠিকছে ঠিকছে ওর সুরজ দিয়া নাকি আমরা 1 2 3 সাইডাটা 1000 নিচে যাইছি পিকা করে দিল তাও তো সাইডাটা দুই মান মগনা লাভ এই সময়টা আমরা ঘুমাই সময় গেল না দেখো মিষ্টি কিনা রাখা মিষ্টি কিনা আর দেখো দেখা যায় স্যার না বউ আপনার থাকে না মাইন্ডার কোথায় ডর করে বোধহয় আদতে মাথা নিয়েছে বাবা শান্তি দেলা সাইরে বাবা বুড়া তুমি আগুন বাড়ে বাবা বোধহয় আমার আগুন তো চিন্তা লাগে মারি এই জিনিসটা গাছে কইছে আমরা খামখা করতাম কষ্ট করতাম টেকা রুজি করতাম টেকা রুজি করিয়া ও টেকা দিয়ে মিষ্টি কিনে আনিয়া জিন দেখা পাইতাম আমরা আমার বাগনা এগুলো কিন্তু জিন লাগায় তার লোকের তার হে খাওয়া মিষ্টি তার কিছু দেখা দিলে ও তো বালা বুদ্ধি মনে করছো আমি তো জিনের চিন্তা আমার গুণ না বলে জিন দিয়ে আমি খাইতাম আর মিষ্টি আমরা কইতে খাওয়াইতাম মানে যেহেতু কোনো লোকে জিন লাগাইলে আছে এলা কয়টা লাগাইলে আছে হেতার জানি তার ও আমরা পয়সা দিলাই তারে হে তার জিনগুলোরে মিষ্টি কিজা খাইব না খাইব তারার ফসল মতো খাওয়াইলাম আর তারা আমরা ফত পাতাই দিলাম রাইট বাগনা রাইট ও খামো করা লাগবে বাগনা পবন তুকু ও বা জিন আমার বাগনা পবনের লাগছো ও নেও টেকা চাই দাদা আমরা খামখাজ করি আইছি ওগুন দি মিষ্টি খাও হকলে মিলিয়া আর ওটা কেন আরে লগের যারা আছে 7টা লগেরটা আনে মিষ্টি মিষ্টি খাইয়া খাইয়া আমরা দুইও তিনজনে কিতা করতাম এটা বুদ্ধি দিলে বাবা এই যে টেকা টেকা কিতে 100% হালাল হালাল তো হালাল আমরা দান্তা বান্দা করছি না না আস্তা দিন কসু আসছি দুলালন পিকআপ দিয়া বাজারে নিছি বন্দর পয়েন্ট হইয়া মাউমাক না বেচছি 20 টাকা আটি বেচিয়া 5000 টাকা 1000 টাকা বাড়াই লইছি আর ও সাইডে যারা নাম লই যাইছি রে রে আমি একবার আমরা মন কষ্ট করছি মাথার গাম একবারে ফাও ফালাইছি আর আমরা দিন কষ্ট করছি 5000 টাকার কসু কাটা অত সুজা বিষয় না কষ্ট করি একবারে হালাল একবারে 100 টাকা গাও খালি করিয়া পিকআপ লোড দিছি মামা ভাইসা তোমরা খালি কসু বেচিয়া একদিনে 5000 টাকা রুজি করছো ওই পরিশ্রম করছি অনেক থেকে মামাও চিনি পাইছাও চিনি ও তোর লোকের চিনি কবে ও জিন আছে গেছে কি আবার আইতো পারে আমি ঘটনাটা খুলিয়া কই এই যে দেখো তোমরা 1 টাকা রুজি করছো না দিব না
জীবনে 1 টাকা রুজি করে দেখছো না কিন্তু আজকে তোমরা কচু বেচিয়া সামান্য কচু বেচিয়া একদিনে 5,000 টাকা দুজনে রুজি করিব লাগছো যেটা মানুষে মাটি কাম কইরা কষ্টের কাম কইরা রুজি করতে পারে না 700 টাকা রোজ কিন্তু তোমরা এমন একটা কাম করলাই যে মজার যদি বেচলাই ব্যবসাত লাগি গেছে কিন্তু এই ব্যবসা কইরা বিনা পুঁজি তোমরা 5,000 টাকা রুজি করছো এটা কিন্তু কম নাই তোমরা জিদ এবং ইচ্ছা শক্তি থেকে তোমরা করছো তোমরা দুইজনে মনের ভিতরে ঠিক হারাইছো যে না রে আমরা দিনরে মিষ্টি খাওয়াই তুইব আর দিনরে মিষ্টি খাওয়ানির কারণ কিতা বউ ফিরে আনতাই তোমরা যে মনের ভিতরে এই তীব্র ইচ্ছাটা জাগাইছো যার কারণে তোমরা কিন্তু 5,000 টাকা রুজি করতে পারছো তাইলে এতদিন তোমরা খেনে হলো শুয়ে বই থাকলাই খেনে তোমরা মনের ভিতরে এই জিদটা হারাইলো না তোমরা মনের ভিতরে এই জিদটা হারাইবার লাগি সম্পূর্ণ নাটকটা আমি করছি এই যে আমার জিনে ধরা গাছে কথা খাওয়া বাবি তোমার ফেরাগে লাগি মামি তোমার ফেরাগে লাগি সব কিছু নাঠের গুরু হইছাম আমি তোমরা আবার রাগ করিও না আমি তোমাদের বিষয়টা কুলিয়া কই মামিয়ে সবসময় আমার কাছে খান্তার কইতা ও বেটা বাগ না ও যে একটা তচ্চারের জীবন রে বাবা আমার এমন এক বেটার কাছে বিয়া বইছি না পারাম বেটার সারিয়া দিতাম না পারা আমি সংসারে সুখে শান্তিতে থাকতাম কারণ কিতা তুমি অলস তুমি আয় রোজগার করো না ইবাই যে বাইক আমার লগে সেম এক কুটুর কুটুর যে পবন ভাই তুমি তো না 2 টাকা রুজি করবাই ওলা খান যদি আমার তাইনো রুজি করতা তাইলে আমি সবের কাছে সুন্দর করে মুখ দেখা চলতে পারলাম না একটা নারীর দামাইয়া যখন রুজি করে না নারী কতটুকু দুঃখী থাকে তোমরা যদি নারী হইতাই তখন বুঝলাই না কিন্তু আজকে দেখো তোমরা ভিতরে ঠিক হারানোর কারণে তোমরা ঠিকও 5,000 টাকা রুজি করতে পারছো একটা জিনিস মনে রাখো প্রয়োজন বোধ ও প্রবল ইচ্ছা শক্তি থাকলে সব বিষয় সফল হওয়া যায় ওরে বাবা পবন তুই ঠিক তো কইছস ও কথা কি আর অলস থাকতাম না কাম কাজ করবো পরিশ্রম করবো আমিও কাম করি তা আমিও তোমরা বউ আনতে আনিয়া দিব